হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিদ্রা মরণবান। তো এই মরণবানটা এমন একটা মরণবান যেটা সত্যের উপর যদি প্রয়োগ করেন, শত্রু ঘুমের মধ্যে মারা যাবে। শত্রু ঘুমের মধ্যে মৃত্যুবরণ করবে, মারা যাবে। তো এটাই হচ্ছে সেই নিদ্রা মরণবান। তো অনেকে আছেন যারা ভয় করেন যে বানটা প্রয়োগ করব, শত্রু মারা গেল, আমার উপর দোষ আসবে কিনা। তো আপনারা যদি এই নিদ্রা মরণবানটা প্রয়োগ করেন, তাহলে শত্রু ঘুমের মধ্যে মারা যাবে। সবাই ভাববে যে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা অন্যান্য কারণে মারা গেছে। তাকে যে বান মেরে হত্যা করা হয়েছে, এটা কোনোভাবেই কেউ বুঝতে পারবে না। তো বানের মধ্যে সবথেকে নিরাপদ বান হচ্ছে অ্যাক্সিডেন্ট বান এবং হচ্ছে নিদ্রা মরণ বান। অ্যাক্সিডেন্ট করে শত্রু মারা যাবে, আপনি কোনো রকম দোষ আসবে না। আর নিদ্রা মরণ বানও একই, আপনার উপর কোনো রকম দোষ আসবে না, আপনি কাজটি করে ফেলতে পারেন। তো অনেকে আছেন, অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন, বিরক্ত করতেছে, কোনো দিক দিয়ে বের উঠতে পারছেন না, শত্রুর উপরে মানুষকে মুখ দেখাতে পারছেন না, বাসা থেকে বের হতে পারছেন না, অপদস্থ হচ্ছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিচ্ছু নাই। আইন, প্রশাসন, ক্ষমতা, টাকা কোনো দিক দিয়ে বেড়ে উঠতে পারছেন না। তেমন অবস্থায় বানটা প্রয়োগ করবেন, শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনাকে শুধুমাত্র এই কাজটি করে রাখতে হবে, তাহলেই হবে, আপনাকে আর কিছু করতে হবে না। তো কীভাবে করবেন না করবেন এ টু জেড সব কিছু বুঝাই দেবো, পুরো ভিডিও দেখবেন। এগুলো কালো জাদু ভিডিও, একটু টেনে দেখলে কিন্তু বুঝতে সমস্যা হবে, কাজ হবে না। অতএব পুরো ভিডিও জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। ইনশাল্লাহ আপনাদের কাজ নিয়ে টেনশন করতে হবে না। তো যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি প্রতিনিয়ত একটা করে ভিডিও দিয়ে থাকি এই ইউটিউব চ্যানেলে। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র বিষয়ক সমস্ত ভিডিও দিয়ে থাকি। তো এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সব ধরনের জ্ঞান অর্জন করে রাখা বুদ্ধিমানের কাজ। আপনার এগুলো কাজ আজকে প্রয়োজন না হতে পারে, 2 দিন পর ঠিকই প্রয়োজন পড়বে। অতএব এগুলো কাজ শিখে রাখেন, কোনো না কোনো একদিন আপনার কাজে আসবে। তো যাই হোক, আপনারা যারা এই কাজটি করতে চান, আপনারা একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, ফ্রেশ আর চকচক সাদা কাগজ হতে হবে। তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। আর নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র হয়। কোলাহল মুক্ত জায়গায় বসবেন, অর্থাৎ গ্যাঞ্জাম মুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। কোনো রকম গ্যাঞ্জাম যেন না থাকে, ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে বসে নকশা আপনি লিখতে পারেন। তো এই নকশাটা আপনাকে 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের বেশি সময় লাগালে নকশা কিন্তু কাজ করবে না। 10 মিনিটের মধ্যে আপনাকে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। তো এইভাবে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। আর লাল কালিতে নকশাটা লিখতে হবে। লাল কালি ছাড়া অন্য কালি যদি ব্যবহার করেন, কালো কালি বা নীল কালি, তাহলে নকশা কাজ করবে না। আপনাকে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে। তো এটা নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, যে কোনো দিনই লিখতে পারবেন, এটা কোনো দিন নাই, তবে ক্ষণ আছে। অর্থাৎ আপনি রাত 10টার পর গভীর রাতে যে কোনো টাইমে নকশাটা লিখতে পারবেন। গভীর রাতে, রাত 12টা, 1টা, 2টা, 3টা, যে গভীর রাতে সময়টা নিরিবিলি সময় হয়, ফাঁকা টাইম হয়, কোলাহল মুক্ত সময় হয়, ওই সময়টা আপনি নকশাটা লিখবেন। তো সুন্দর করে 10 মিনিটের মধ্যে নকশাটা লিখে ফেলবেন। আর বেশি সময় লাগাবেন না, তাহলে কিন্তু কাজ করবে না নকশা।
তো এভাবে করে নকশা কমপ্লিট হয়ে গেলে নকশাটা জাগ্রত করে নেবেন। নকশা জাগ্রত করার একটা মন্ত্র আছে ছোট, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখে নকশাটা জাগ্রত কীভাবে করতে হয় দেখে নেবেন। ওই মন্ত্রটা পরে নকশার উপর ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে, নকশায় প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। অথবা ইউটিউবে সার্চ দিতে পারেন কীভাবে নকশা জাগ্রত করতে হয়, ভিডিও পেয়ে যাবেন। তো অনেকেই আছেন যারা নকশা জাগ্রত করেন না, যার কারণে এই নকশা কাজ করে না। অনেক কাজ করেছেন, কোটি কোটি কাজ করেছেন, কিন্তু সফল হতে পারেন নাই। কিন্তু সফল কেন হতে পারছেন না? আপনি নকশাটা যদি জাগ্রত না করেন, নকশাটা যদি প্রাণ প্রতিষ্ঠা না করেন, তাহলে কীভাবে নকশা কাজ করবে? তো বিষয়টা মাথায় রাখতে হবে। তো এগুলো মাথায় রেখে মূলত আপনাকে কাজ করতে হবে। ছোটোখাটো কোনো নিয়ম, কোনো কিছু ত্রুটি রাখা যাবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। কোনো রকম ত্রুটি রাখা যাবে না। তো এভাবে করে মূলত আপনাকে কমপ্লিট করতে হবে। নকশা কমপ্লিট করা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, এভাবে নকশার নিচে নাম দিয়ে দেবেন। বাংলা, আরবি যে ভাষা ভালো পারেন সে ভাষায় নামগুলো লিখে দেবেন। তো এভাবে করে কমপ্লিট হয়ে যাবে। এখন নকশাটা আগুনে পোড়াই ফেলবেন। একটা মোমবাতি কিনে নিয়ে আসবেন বাজার থেকে, আগেই নিয়ে এসে রাখবেন। নকশা লেখা হয়ে যাবে, সাথে সাথে নকশাটা আগুনে পোড়াই ফেলবেন। একটা জিনিস মাথায় রাখবেন, নকশা পুড়তে কোনো অংশ যেন বাদ না পড়ে, পুরো নকশা যেন পুড়ে ছাই হয়ে যায়। তো এটা মাথায় রাখবেন। তো এইভাবে করে আপনাকে নকশা কমপ্লিট করে ফেলতে হবে। আপনি 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। মাত্র 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। 24 ঘন্টার বেশি সময় লাগবে না। তো যারা অনুমতি নেবেন, অনুমতি ছাড়া কিন্তু কাজ হয় না, আপনারা জানেন। যারা অনুমতি নেবেন তাদের জন্য 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যেতে হবে। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো বলেন? কমেন্টে লিখবেন আমার নাম অমুক, আমি এই কাজটি করতে চাই। তো এভাবে করে আপনি কমেন্টে লিখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, নাহলে অনুমতি দেব না। এই 2টা কাজ না করলে অনুমতি আমি দেই না। আর যারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগত কাজের জন্য অথবা পরামর্শের জন্য, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এটা আমার ইমো নম্বর, ইমোতে সেভ করে ইমোতে কন্ট্যাক্ট করবেন, ফোনে কল দেবেন না। ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আর অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।